একটা প্রশ্ন, আপনি যে রাজনৈতিক মতামত রাখেন, যে সামাজিক ইস্যুতে শক্ত অবস্থান নেন, কিংবা যে বিষয়গুলোতে আপনি খুব সহজে রেগে যান, সেগুলো কি আপনি নিজে বেছে নিয়েছেন, নাকি সেগুলো আপনার সামনে দিনের পর দিন বারবার দেখানো হয়েছে? একবার ভাবুন তো, যদি আপনার সোশ্যাল মিডিয়া ফিড আজ পুরোপুরি বদলে যায়, আপনার মতামতও কি বদলে যাবে? আপনি কি তখন অন্য কাউকে সমর্থন করবেন, অন্য কারোর উপর রেগে যাবেন? আজ আমরা জানব কিভাবে ডিজিটাল জগৎ আমাদের চিন্তা করার ক্ষমতাকে হাইজ্যাক করছে, কেন আমরা সত্যের চেয়ে সমমনা মানুষ খুঁজতে বেশি ভালোবাসি। আগে আবেগ, পরে যুক্তি। আমরা সাধারণত বিশ্বাস করি যে আমরা তথ্য দেখি, বিশ্লেষণ করি এবং তারপর একটি মতামত তৈরি করি। কিন্তু নিউরোসায়েন্স বলছে প্রক্রিয়াটি পুরোপুরি উল্টো। প্রথমে আসে আবেগ, তারপর আসে যুক্তি। একে বলা হয় মোটিভেটেড রিজনিং। আপনি যদি কোনো বিষয়ে আগে থেকে রেগে থাকেন, আপনার ব্রেইন তখন সেই রাগকে জাস্টিফাই করার মতো তথ্য খুঁজতে শুরু করে। একে বিজ্ঞানের ভাষায় বলে কনফার্মেশন বায়াস। আপনি সত্যটা খুঁজছেন না, আপনি খুঁজছেন আপনার বিশ্বাসের একটি সমর্থন। যেমনটা বিখ্যাত চিত্রশিল্পী ফ্রান্সিস বেকন বলেছিলেন, মানুষ সেটাই বিশ্বাস করতে চায় যা সে বিশ্বাস করতে পছন্দ করে। অ্যালগোরিদম ও কাস্টমাইজড বাস্তবতা। এখন ধরুন আপনি একটি নির্দিষ্ট ঘরানার পোস্টে একটু বেশি সময় দিলেন। অ্যালগোরিদম সেটা সেকেন্ডের মধ্যে লক্ষ্য করে। এরপর আপনার ফিড সেই একই ধরনের তথ্যে ভরে যায়। আপনি যখন দেখেন আপনার ফিডের সবাই একই কথা বলছে, আপনি ভাবতে শুরু করেন সারা দুনিয়া তো একই কথা বলছে। আসলে পুরো দুনিয়া বলছে না, আপনার অ্যালগোরিদম আপনার জন্য একটা কৃত্রিম জগৎ তৈরি করেছে। এটি অনেকটা জার্মান ফিলোসফার ইমানুয়েল কান্টের সেই ধারণার মতো যে আমরা জগৎকে সেভাবে দেখি না যেভাবে জগৎ আসলে আছে, বরং এই জগৎকে সেভাবে দেখি যেভাবে আমাদের মস্তিষ্ক বা আমাদের চশমা আমাদের দেখায়। সোশ্যাল মিডিয়া হলো সে কাস্টমাইজড চশমা। ইকো চেম্বার, প্রতিধ্বনির ঘর। ইকো চেম্বার মানে এমন একটি ঘরে যেখানে আপনি শুধু নিজের কণ্ঠের প্রতিধ্বনি শোনেন। যখন আপনার চারপাশে শুধু আপনার মতের মানুষ থাকে, তখন ধীরে ধীরে আপনি ভাবতে শুরু করেন, যারা আমার মতো ভাবছে না তারা হয়তো অজ্ঞ, নয়তো তারা খারাপ বা বিপজ্জনক। মতভেদ তখন আর বিতর্কের বিষয় থাকে না, সেটি একটি লড়াই পরিণত হয়। সিনেমার ভাষায় বলতে গেলে এটি অনেকটা মুভি দ্য ট্রুম্যান শো এর মতো। ট্রুম্যান জানতই না যে তার পুরো পৃথিবীটা একটা স্টুডিওর ভেতরে সেট করা। আমরাও আমাদের ডিজিটাল ইকো চেম্বারের ভেতরে ঠিক তেমনই বন্দী। রাগের মার্কেটিং, এঙ্গেজমেন্টের রাজা। অ্যালগোরিদমের লক্ষ্য একটাই, আপনাকে অ্যাপের ভেতরে আটকে রাখা। গবেষণায় দেখা গেছে রাগ, ভয় আর বিস্ময়, এই তিনটি আবেগ সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট তৈরি করে। তাই একটি শান্ত এবং ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ কখনোই ভাইরাল হয় না। ভাইরাল হয় চরমপন্থী বক্তব্য আর ঘৃণা। ফলে ধীরে ধীরে সমাজ থেকে ভারসাম্য হারিয়ে যায়। আমরা সবাই একে অপরের শত্রু হয়ে দাঁড়াই, কারণ অ্যালগোরিদমের কাছে আমাদের রাগ হলো সবচেয়ে লাভজনক পণ্য। সচেতনতার বিভ্রম। সবচেয়ে বিপজ্জনক ব্যাপারটা হলো, আমরা যখন ভাবি আমরা প্রভাবিত হচ্ছি না, আমরা ভাবি আমি তো অনেক পড়াশোনা করি, আমি সচেতন। কিন্তু অ্যালগোরিদম আপনার সচেতনতাকে তোয়াক্কা করে না, সে আপনার আচরণ দেখে কাজ করে। আপনি কোথায় থামছেন, কোন ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সবই ডেটা। এই ডেটা দিয়ে তৈরি হয় আপনার ভবিষ্যতের চিন্তার কাঠামো। আপনি কি আপনার মতামতের মালিক, নাকি আপনি স্রেফ একটি অ্যালগোরিদমিক প্রক্রিয়ার অংশ, সমাধান ও শেষের অংশ? তাহলে কি ফ্রি উইল বা স্বাধীন চিন্তা কি শেষ হয়ে গেছে? না, আছে, কিন্তু সেটি এখন আর ডিফল্ট অপশন নয়। এর জন্য আপনাকে পরিশ্রম করতে হয়। আপনি যদি ইচ্ছাকৃতভাবে ভিন্নমতের মানুষের কথা পড়েন, নিজের দীর্ঘদিনের লালিত বিশ্বাসকে প্রশ্ন করেন এবং অস্বস্তিকর তথ্য গ্রহণ করার সাহস রাখেন, তবেই আপনার চিন্তায় ভারসাম্য আসবে। নইলে আপনার ফিডই আপনার ব্রেনের সীমানা নির্ধারণ করে দেবে। পরের বার যখন কোনো পোস্ট দেখে আপনার রক্ত গরম হয়ে উঠবে, একবার থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, এই রাগটা কি আপনার নিজের, নাকি এটা আপনার জন্য ডিজাইন করা হয়েছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা শুধু দেখাবো না, তথ্যের ভেতরের খেলাটাও দেখাবো। চিন্তা করুন, প্রশ্ন করুন, দেখুন যা সবাই দেখে না। এটাই সত্যরঙ্গ।